আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনেক দিন পর আবার একটা ভিডিওর ব্যবস্থা করেছি আমার খামারের। আজকে দেখাবো আপনাদের আমার খামারের হাউজের ভিতরে ঢালাই এবং নেট ফিনিশিং। হাউস বলতে গরুর খাদ্যর পাত্র, খাবারের পাত্র আজকে কমপ্লিট দেখাবো আপনাদের। আর জানেন দেশের অবস্থা ভালো না, ছাত্র আন্দোলন চলতেছে সরকার বিরোধী। এই আন্দোলনের জন্য নেট কালেকশন বন্ধ থাকে, অনেক দিন বন্ধ ছিল, তারপরে স্বাভাবিক হইলেও আবার বন্ধ দিয়েছে, তাই ভিডিওর বানানো হয় নাই। আর আমার এই ভিডিওগুলি ছাড়া হয়নি, আজকে একটা ভিডিও দিতেছি আপনাদেরকে। তো আমার এই খামারের মূল ভিডিও আপনাদের আমি দেখাবো, এখন আস্তে আস্তে দেখাইতেছি, প্রতি ভিডিওতেই বলি। তো খামারে আপনাদের আমাদের এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করবেন, কারণ অনেক দিন ভিডিও না দেওয়ার কারণে চ্যানেলটা অনেক দুর্বল হয়ে গেছে। আপনাদের একটি সাবস্ক্রাইবে, একটি লাইক, শেয়ারে আমরা আবার চাঙ্গা হতে পারবো, সে আশা রেখে আপনাদেরকে দেখাইতেছি আমার এই নতুন খামারের। আগের যেই ঘর ছিল এটা ভাঙ্গা নতুন করে উঠাইছি। আমার এই প্রত্যাশা ডেয়ারি ফার্মের খামারের কাজ চলছে। তো আপনারা জানেন যে খামার করতে হলে অনেক খরচের প্রয়োজন। যাদের জায়গার সমস্যা, পরিবেশ নষ্ট হওয়ার চিন্তা ভাবনা আছে, তারা মানুষের ক্ষতির দিকে না তাকাইয়া যদি 2টা 4টা 5টা গরু পালতে চান, মূলত তাদের জন্যই আজকের আমাদের এই ভিডিও। কারণ হইল আমার একেবারেই জায়গা নাই, মাত্র এই জায়গাটার মধ্যে আমি খামার করেছি এক পাশে, আর এক পাশে আমি নিজে থাকার ঘর করেছি। তাই আমার এই খামার একটু খরচ বেশি হয়েছে। তো বেশিও যদিও হয়ে থাকে, আমার সারা বছরের জন্য একেবারে নিরাল্লা হয়ে গেল। যেমন 10-20 বছরের ভিতরে আমার আর ঘরে হাত দিতে হবে না, আমি সেইভাবে উঠাইছি। আপনারা জানেন গরু পালতে হলে অনেক জায়গার দরকার। গরুর খাওন, কাঁচা ঘাস, সাইলেজ, তারপরে ভুসি, কুড়া, এগুলি রাখতে পর্যাপ্ত পরিমাণ জায়গার দরকার। আমার সেই জায়গাগুলো নাই। তার মধ্য থেকেও আমি চেষ্টা করেছি, চেষ্টা করলে সফল হওয়া যায়। তাই আমি আমার চেষ্টার মধ্যে দিয়ে যে সফলতা অর্জন করতেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। আপনারা যারা অল্প গরু পালতে চান তারা আমার মতন এইভাবে চেষ্টা করলেই উপায় হবে।